মা বাবা হিসাবে আমরা আমাদের ছেলেমেয়েদের শাসন করে থাকি, কিন্তু অনেক সময় সেই শাসন আমাদের ভুল হয়ে যায়। আজকের আলোচনা সেরকম 6টি সময়, যে সময় ছেলেদের শাসন করা উচিত নয়, তাতে ভালোর থেকে খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই 6টি সময় জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমত, ঘুম থেকে ওঠার সময়। যখন একজন শিশু ঘুমায় সেই সময় তার মস্তিষ্ক লার্নিং মুডে থাকে, অর্থাৎ সারা রাত ধরে তার যে ব্রেনের নিউরো সিস্টেম সেগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যায়। সেই নিউরো সিস্টেমগুলো সারাদিন শেখার আগ্রহ গড়ে তোলে। কিন্তু সকালে যদি তাকে কোনোভাবে শাসন করে থাকেন, বকাবকি করে থাকেন, মারধর করে থাকেন, তাহলে সেই নিউরো যে পথওয়েজ নষ্ট হয়ে যায় এবং সারাদিন তার শেখার আগ্রহটাই চলে যায়। একটা শিশুকে সারাদিন নিত্য নতুন জিনিস তাকে শিখতে হবে, কিন্তু ওই দিনের জন্য তার সেই নিত্য নতুন শেখার আগ্রহটাই নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, খাওয়ার সময়। আমরা প্রায়ই অনেক মা বাবাকে লক্ষ্য করি জোর করে বাচ্চাকে হয়তো বকে ঝোঁকে মারধর করে খাওয়াতে থাকে। এতে কি হয়, তার খাওয়ার সঙ্গে তার মনের যে মিলটা আর থাকে না। সে খাওয়াকে ধীরে ধীরে ভয় করতে থাকে এবং খাওয়ার দেখলেই তার সে খাওয়ার ইচ্ছেটাই চলে যায়, সে কোনোভাবে খেতে চায় না। এইভাবে সে খাওয়া থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। মা বাবা হয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি, আমার ছেলে মেয়ে খাচ্ছে না কেন। 3 নাম্বার, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা পড়াশোনার সময় ছেলে মেয়েকে শাসন করে থাকি। এটা শিক্ষকদেরও দেখা যায়, মা বাবাদের ক্ষেত্রেও দেখা যায়। যখন সে বুঝতে পারছে না, হয়তো তাকে বকাঝকা করি, হয়তো সে মনে রাখতে পারছে না, তাকে মারধর করি। শুধু তাই নয়, তাকে পড়তে বসানোর জন্য আমরা জোর জবরদস্তি করতে থাকি। এক্ষেত্রে কি হয়, সে পড়ার সঙ্গে তার ভালো না লাগাটাই জয়েন্ট হয়ে যায়। অর্থাৎ পড়তে বসা মানেই একটা শাসন, একটা শাস্তি, এইরকম মনোভাব তৈরি হয়। শুধু বাড়িতেই নয়, স্কুলেও যদি কোনো শিক্ষক এই পড়াশোনার জন্য কোনো ছাত্র বা ছাত্রীর উপর অত্যধিক বকাবকি, অপমান, শাস্তি ইত্যাদি দিতে থাকেন, তার পড়ার প্রতি আগ্রহটাই চলে যায়, পড়ার প্রতি আর আনন্দটাই থাকে না। ধীরে ধীরে সে পড়াটাকে অ্যাভয়েড করতে থাকে। তাই ভুল করেও পড়ার সময় কোনোভাবেই তাকে কেউ শাসন করবেন না। পারলে উৎসাহিত করুন, পারলে তাকে ভালো করে বোঝানোর চেষ্টা করুন। চতুর্থত, খেলার সময়। আমাদের ব্রেন সব থেকে ভ্যাকেন্ট হয়ে যায় খেলার সময়। অর্থাৎ খেলাটা একটা এমন সুন্দর অ্যামুজমেন্ট, যে ব্রেনের মধ্যে যেটুকু তার কনজাস্টেড সিস্টেম ছিল, সেই সিস্টেমটা খেলার সময় দূর হয়ে যায়। সে খেলার সময় শিখতে পারে কিভাবে দলের সঙ্গে মিলেমিশে থাকতে হয়, কিভাবে সুন্দর নিয়ম কানুন মেনে চলতে হয়, যেটা বাধ্য হয়ে সে খেলার মধ্যকে বা খেলাকে টিকিয়ে রাখতে তাকে এই নিয়মগুলো মেনে চলতে হয়। কিন্তু আমরা অনেক সময় করি কি, জোর করে তাকে খেলতে পাঠাই, অথবা যখন ছেলেমেয়েরা খেলে তাকে মারধর করে মাঠ থেকে তুলে নিয়ে আসি। এবং এর ফলে কি হয়, তার যে খেলার আনন্দটা সে অনুভব করতে পারে না, এবং এই যে খেলার জন্য তার যেটুকু দৈহিক যে ডেভেলপমেন্ট যে সিস্টেমটা ছিল, সেটা নেগেটিভ দিকে পরিচালিত হয়। পঞ্চমত, লোকজনের সামনে। অনেক সময় আমরা মা বাবাদের দেখি, হয়তো বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, তার সামনেই হয়তো বকাঝকা করছে, সে হয়তো প্রণাম করছে না, তাকে বিভিন্ন রকম অপমান করছে, অথবা সে হয়তো কোনো কাজ ঠিকমতো করছে না, তাকে সেখানেই বকাঝকা করছে। শুধু তাই নয়, অনেক সময় রাস্তাঘাটেও হয়তো একটা ছেলে বা মেয়ে কোনো রং ডিমান্ড করলো, তখন মা বাবা তাকে জোর জবরদস্তি করছে। অনেকে তো রাস্তাঘাটেই 2-1 ঘা মেরেও দিয়ে থাকে। এক্ষেত্রে কি হয়, ওই ছেলে বা মেয়েটার আত্মবিশ্বাস ক্রমশ দূর হতে থাকে। সে সমাজকে ভয় করতে শেখে এবং তার এই যে মেলামেশার দক্ষতাটা ধীরে ধীরে চলে যায়। ষষ্ঠত, ঘুমোতে যাওয়ার সময়। একটা ছেলে বা মেয়ে অনেক সময় কি হয়, তারা স্বাভাবিকভাবেই হয়তো ঘুমিয়ে পড়ে,
কিন্তু আজকাল টিভি বা মোবাইল এই সব কারণে অনেক সময় মা বাবারা তাকে জোর করে ঘুমোতে নিয়ে যায় এবং সে হয়তো ঘুমোতে চাচ্ছে না, তাকে অনেক সময় বকুনি, শাসন, এমনকি মারধরও করা হয়ে থাকে। সেই ছেলেটি বা মেয়েটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর তার যে ব্রেন যে সুন্দরভাবে একটা ফরমেশন হবে, সে ফরমেশনটা নেগেটিভ দিকে যেতে থাকে। সে বারবার ঘুমানোর আগে ওই যে শাসনের কথা মনে করতে থাকে, রিপিটেশন হতে থাকে। সে বিভিন্ন রকম ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারে। অনেক সময় দেখবেন ছেলে বা মেয়েরা অনেক সময় রাত্রিতে কেঁদে ওঠে, মাকে জড়িয়ে ধরে হয়তো বলতে থাকে, মা আমি আর এই কাজটা করব না। আপনি হয়তো তাকে সেই ক্ষণিকের জন্য একটু শাসন করে দিয়েছেন, কিন্তু সারা রাত সেই যে শাসন তার ব্রেনের মধ্যে রিপারকেশন করতে থাকে এবং ব্রেনের ভেতর একটা নেগেটিভ সংকেত যেতে থাকে। ফলে তার ঘুমানোর পরে যে লার্নিং মুড যেটা তৈরি হওয়ার কথা ছিল, সেটা আর তৈরি হয় না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের শেয়ার করে দেবেন, যাতে আপনার ছেলের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। সবশেষে সবাইকে বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।